হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। বাজেটে বীর মুক্তিযোদ্ধাদের ভাতা 30,000 হবে কি না তার কিছু বিস্তারিত তথ্য নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। তো যারা এখনো আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, মুক্তিযোদ্ধা বিষয়ক বিভিন্ন তথ্যের জন্য অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। এছাড়া আমরা সুন্দর একটি শোপিস বীর মুক্তিযোদ্ধা এবং বীর মুক্তিযোদ্ধা পরিবারের জন্য নিয়ে এসেছি। তো যারা এটা সংগ্রহ করতে চান, আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন এই উক্ত শোপিসটি সংগ্রহ করার জন্য। তো আসন্ন সামনে বাজেট অধিবেশন অনুষ্ঠিত হতে যাচ্ছে। তো আসন্ন বাজেটের দিকে চেয়ে আছে প্রায় 2 লক্ষ প্লাস মুক্তিযোদ্ধা পরিবার। তো সকলের একটাই দাবি যে বীর মুক্তিযোদ্ধাদের ভাতা যাতে 30,000 টাকা করা হয়। এটা সময়ের দাবি, কারণ বর্তমানে বীর মুক্তিযোদ্ধাদের জীবন ধারণ করা খুবই কষ্টসাধ্য হয়ে দাঁড়িয়েছে। তো মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় থেকে ইতিমধ্যে সকল কাগজপাতি প্রক্রিয়াধীন করে মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে, সমাজসেবা অধিদপ্তর এবং বিভিন্ন জায়গায় এই কাগজগুলো প্রেরণ করা হয়েছে যাতে বীর মুক্তিযোদ্ধাদের ভাতাতে 30,000 টাকা করা হয়। তো আমাদের কাছে বিভিন্ন সময় বিভিন্ন লোক প্রশ্ন করেন এবং বীর মুক্তিযোদ্ধারা বেশিরভাগ এবং তাদের পরিবারকে প্রশ্ন করেন যে ভাতাটিকে আসলে 30,000 হতে যাচ্ছে কি না। তো আজকের ভিডিওতে আমরা সম্পূর্ণ আপনাদেরকে কিছু তথ্য দিয়ে যাব। তো বীর মুক্তিযোদ্ধাদের ভাতা 30,000 হবে কিনা এটি সম্পূর্ণ নির্ভর করছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে। উনি যেভাবে দিক নির্দেশনা দেবেন এভাবেই প্রধানমন্ত্রী শেখ হাসিনার দিক নির্দেশনা অনুযায়ী কাজ করা হবে বিভিন্ন মন্ত্রণালয় থেকে। যেহেতু বর্তমানে বাজার দর এবং অন্যান্য মূল্যস্ফীতির কারণে মানুষের জীবনধারা চলমান খুবই কষ্টকর হয়ে দাঁড়িয়েছে। সে প্রেক্ষিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বর্তমানে বাজেটটি সাজিয়েছেন খুবই সুন্দরভাবে, যাতে এই আওতায় যাতে মুক্তিযোদ্ধা এবং অন্যান্য যে সকল খাতগুলো আছে, যেমন প্রতিবন্ধী ভাতা এবং অন্যান্য যে সকল ভাতাগুলো আছে, তো তাদের প্রতি একটু জোর দেওয়া হয়েছে যাতে তাদের জীবন ধারণ করতে পারে সুন্দরভাবে। তো তারই ধারাবাহিকতায় বীর মুক্তিযোদ্ধাদের ভাতা বৃদ্ধি হওয়ার সম্ভাবনা খুবই বেশি। আমরা আশাবাদী যে বীর মুক্তিযোদ্ধাদের ভাতা 10,000 টাকা করে বৃদ্ধি করা হবে। তো অনেকে আমাদের কাছে অনেক সময় বলেন যে একই বিষয়টি বারবার কেন আমরা রিপিট করছি, কারণ এই বিষয়টি নিয়ে আলোচনা বেশিরভাগ হয় না। মিডিয়া সেন্টার এবং অন্যান্য যেসব যুগগুলো আছে তা ভাইরাল কন্টেন্ট নিয়ে তৈরি হয়ে থাকে, কিন্তু এই বিষয়গুলো চাপা পড়ে যায়। প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে যদি আমরা দাবি না করি তাহলে কিন্তু সেই দাবিটি পালন হবে না, বা সেই দাবি আপনার কাছে কারোর কাছে চেলে যদি আপনি চান তাহলেই তো কিছু পাবেন, কিন্তু আপনি যদি কিছু না চান তাহলে পাবেন কিভাবে? তো সেজন্য আমাদের সবসময় দাবি যারা বীর মুক্তিযোদ্ধাদের ভাতা যেটি উত্থাপিত হয়েছে 30,000 টাকা করা হবে মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী আকরাম মোজাম্মেল হকের পক্ষ থেকে, এটি বাস্তবায়িত হবে বলে আমরা আশাবাদী। এছাড়াও একটি বিশেষ সূত্রে আমরা জানতে পেরেছি যে বীর মুক্তিযোদ্ধাদের ভাতা যদি 10,000 টাকা বৃদ্ধি করা নাও হয় তাহলেও 5,000 টাকা বৃদ্ধি হওয়ার সম্ভাবনা রয়েছে। কিন্তু বেশিরভাগ বীর মুক্তিযোদ্ধা পরিবার এবং যা সংশ্লিষ্ট ব্যক্তিগণ বর্গগণ আছেন তাদের অভিমতে যে বীর মুক্তিযোদ্ধাদের ভাতাটি 10,000 টাকা বৃদ্ধি করে 30,000 টাকা করলেই ভালো হয়। কারণ বর্তমান বাজারে বীর মুক্তিযোদ্ধারা চলাচল করে এবং তাদের পরিবার নিয়ে চলাচল করা খুবই কষ্টসাধ্য হয়ে দাঁড়িয়েছে। আর বর্তমানে বীর মুক্তিযোদ্ধারা খুবই বয়োজ্যেষ্ঠ, তাদের চিকিৎসা ভার এবং অন্যান্য খরচ বহন করা বীর মুক্তিযোদ্ধা পরিবারের জন্য খুবই কষ্টকর। তো যারা দেশের জন্য জীবন দিয়েছেন, যারা দেশের জন্য কাজ করেছেন, যাদের ত্যাগের বিনিময়ে আমরা এই দেশটি পেয়েছি, তারা জানি শেষ সময় একটু ভালো থাকতে পারে, তাদের পরিবারগণ জানি একটু ভালো থাকতে পারে। তাদের পরিবারের ত্যাগের ফলেও কিন্তু আমরা এই সুন্দর দেশটি পেয়েছি। তো অনেকেই বলেন পরিবার কিভাবে কাজ করলো। একটা জায়গায় আপনি যাবেন, এখন সেখানে যদি আপনাকে যেতে না দেয় তাহলে কিন্তু আপনি যেতে পারবেন না। তো বীর মুক্তিযোদ্ধা যারা ছিলেন তাদের বাবা মা, তাদের স্ত্রী, সন্তান, তাদেরকে যদি যুদ্ধে না পাঠাতো তাহলে কিন্তু তারা যেতে পারতো না। তো সেই রিলেটেড কথার ভিত্তিতে বীর মুক্তিযোদ্ধা পরিবারগুলো অনেক সহায়তা করেছে একজন বীর মুক্তিযোদ্ধাকে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ার জন্য। তো আমরা আশাবাদী যে বীর মুক্তিযোদ্ধাদের ভাতা 30,000 টাকা করা হবে। তো আপনাদের সকলের মতামতটি অবশ্যই জানাবেন যে বীর মুক্তিযোদ্ধাদের ভাতা 30,000 টাকা করা উচিত কি না। আর বীর মুক্তিযোদ্ধাদের ভাতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে তো অবশ্যই আমরা আপনাদেরকে আমাদের ভিডিওর মাধ্যমে জানিয়ে দেব। বিস্তারিত তথ্যের জন্য অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। আর যে কোনো জিনিস জানতে হলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, আমরা চেষ্টা করব সেই বিষয়ে আপনাদেরকে বিস্তারিত তথ্য দেওয়ার জন্য। তো সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।